শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আরেকটা ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে প্রায় 8:30টার মতো বাইজে গেছে আর আজকে এই টাইমটাই থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটাও আপনাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে শুধুমাত্র আমি আর মেয়েটা একটু চা বিস্কিট খাইয়ে ওরে নিয়ে একটু টাইম দিতে বসলাম, কেননা ওর একটু ডেলি পড়াশোনা থাকে, গানের রেওয়াজ থাকে, সেইগুলারে কমপ্লিট করছি আগে। তারপর আবার বায়না করছে, মা আমারে চাউমিন কইরা দাও, চাউমিন খাইয়ে আজকে স্কুল যাব। কয়েকদিন হয়েছে ওরে নিয়ে খালি বসতাম, গানের আওয়াজটা করাইয়ে আমি উঠে যেতাম। পড়াশোনার দিকে খুব একটা নজর দিতে পারতাম না, কেননা ওই সকালবেলার বাসি কাজ করতে করতে ওরে নিয়ে বসতাম, তখন প্রায় 8টা বাজে যেত ঘড়িতে। আর তখন থেকে উঠে ওরে যখন একটু রেডি করাইবো তখন হচ্ছে আমার অন্যান্য কাজ করার সময় হয়ে যেত। তার জন্যই কিন্তু আজকে একটু রুটিনের হেরফের করলাম, কেননা ওই যে একটু পড়া না দেখালেও হয় না। প্রতিদিন কি হতো, ওই যে একটুখানি অঙ্ক দিয়ে আমি উঠে যেতাম যে না না তাহলে অঙ্কটা করতে থাক, আমি একটু কাজকর্মগুলো করি। তো ওরকম করে দেখতেছি যে শুধু অঙ্ক করাইলে ওর অন্যান্য যে পড়ার বইগুলো আছে না, ওইগুলো আর দেখা হচ্ছে না। এবার সবসময় তো টিউশনের উপর নির্ভর করে পড়ে থাকলে হয় না। যতক্ষণ না নিজে থেকে ঘরে নিজের মন মতো করে দেখাইতে পারতেছি ততক্ষণ তো নিজের মনেও শান্তি নাই। আর ওর তো তাহলে নিজে থেকে আর কি অন্যরকম একটা ফিলিংস হয়ে যাবে যে মা ও দেখতেছে না আমারে। তারপরে আবার হঠাৎ আমি পড়াটা যখন ধরলাম দেখি পারতেছে না, একটা ইংরেজি পড়া, তো তখন আবার কাল থেকে ডিসিশন নিছি যে না, আগে ওরে দেখভাল করি, ওর আগে পড়াশোনাটা, তারপর যা যা ওর থাকে সকালবেলা রুটিন, তো সেইগুলো আগে কমপ্লিট করি, তারপরে হচ্ছে নিজের কাজ পরে করব। ওর কথা মতো একটুখানি চাউমিন তৈরি করলাম। তো ওইখানে দেখতেছি অনেকটা বেশি আর কি করছি ইচ্ছা করেই, যেহেতু বাবা আছে ঘরে, বাবারে একটু দেবো আর পারি যদি একটু রাইখা দেবো, বিকেলবেলায় খাইয়ে আবার না হয় টিউশনি যাইতে পারবে। আর আমি খাবো না, হাজব্যান্ডের জন্য আবার একটু মুড়ি কইরা দিলাম। তো আমি একটু স্নান টান করে একদম পুজো দিয়ে তারপরে খাবো। আর ওরা মুড়ির সাথে একটু কুসুম তেল ভাইজে দিলাম, তার সাথে বাবা আবার বাজার দিয়ে ফুরুলি আনছিল, তো ওইটা দিয়েই হাজব্যান্ড এখন মুড়িটা খাবে। ননাইরে আবার যখন স্নানটা করাবো তখন দেখতেছি ছোট একটা কুকুরের ছানা আমাদের ঘরে ঢুকে পড়ছে। আসলে কি, দরজাটা খোলা আছে, সচরাচর কিন্তু আমাদের ঘরে এরকম কুকুর বিড়াল এইসব ঢুকতে পারে না, তবে বিড়ালের উৎপাতটা আছে, যেহেতু বিড়াল একটু উপর দিয়ে বা ওই চাল বাইয়ে বাইয়ে চলে আসে এর ওর ঘর থেকে, তখন কিন্তু বিড়ালটা ঢুকতে পারে, কেননা বিড়াল তো নিচে দিয়ে না ঢুকলে উপর দিয়ে ঢুকতে পারে, আর কুকুর তো আর উপর দিয়ে ঢুকতে পারবে না। তাই জন্যই কিন্তু আজকে যেহেতু ফাঁকা পাইছে আর দুদিন ধরে দেখছি ছানাটা বেশ আসতেছে, আর একদিন খাবার দিলেই না ওরা ঠিক লোভে লোভে চলে আসবে। আর সেই কারণে কিন্তু ঘরেতে মা একটু বকাবকি করতেছিল যে তোরা এই লোভটা দিচ্ছিস, তো ওই লোভে পড়ে দেখবি আসবে আর খাবারে মুখ দেবে আর বাসনগুলো নোংরা করবে, ওই বাসন ধুয়ে আবার ছুঁয়ে তারপরে তো আবার কাপড় কাচতে হবে, মানে নানান রকম যেগুলো হয় আর কি একটা সাংসারিক ফ্যামিলিতে, তো সেই সব কথা আর কি হয়। এর মধ্যে কিছু বাসন বেরোয়ছিল সকালের দিকে, তো সেই বাসনগুলো ধোয়াও আমার হয়ে গেল। তো তার সাথে সাথে কিছু জামা কাপড়ও ভিজাই রাখছিলাম, সেইগুলো কাইচে নিলাম, কেননা এখন একটু স্নান করার টাইমটা হয়ে গেছে। আর এইখানে খুব সুন্দর রোদটা পড়ছে, তো এই টাইমটা স্নান করলে এইখানে রোদের মধ্যে একদম কিন্তু ঠান্ডাটা লাগে না। বেশি করে স্নানের সময় যে শীতটা করে সেই শীতটা কিন্তু একদমই করে না। তো মেয়েরাও স্নান করাই দিলাম আর তার সাথে আমিও স্নান করে নিলাম। আর যখন স্নান করলাম তখন বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে বেলা 9টা। তো এরপরে আবার মাইডারে একটু রেডি করতে হবে, তার মধ্যে পুজোটা দিয়ে কমপ্লিট করতে হবে। তারপরে আবার ওরে যেহেতু একটু দুধ খাইতে দিই, তো দুধটাও এখনো পর্যন্ত জাল দিতে পারি নাই, তো দুধটা আগে জাল দিয়ে তারপরে ওরে একটু খাওয়াইতে হবে। আর তার আগে তো স্নানের আগে ওর চাউমিনটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
আর ননায়ের চুলগুলো আজকে একটু শ্যাম্পু করে দিচ্ছি, কেননা আজকে একটু রোদটা বেরোইছে দেখেই শ্যাম্পু করে দিলাম। না হলে প্রায় দিনই তো মেঘলা রকম হয়ে যাচ্ছে, তো সেই জন্য সাহসটা পাই না। যেহেতু চুলটা একটু বড়ই, তো সেই জন্য ঠান্ডা লাগার ভয়টাও থাকে মনের মধ্যে। তাই জন্য কিন্তু সুযোগ বুঝেই ওর মাথাটা একটু শ্যাম্পুটা করি। আর আমিও তাই সুযোগ বুঝেই শ্যাম্পু করি, যখন দেখি একটু আবহাওয়াটা ভালো লাগছে কিংবা গায়ের লাগার মতো রোদটা হয়েছে, সেদিনই কিন্তু শ্যাম্পুটা করি। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আসছেন আমার চ্যানেলে, তো পারলে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আর অলরেডি যে বন্ধুরা এই কাজটা কইরা রেখেছেন, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় একদিন আমার লক্ষ্যে আমি ঠিক পৌঁছে যেতে পারবো, যদি আপনারা আমার পাশে থাকেন এবং সাথে থাকেন। এদিকে ঘরে পুজোটা দিয়ে তারপরে ভিজে জামা কাপড়গুলো রাইখে দিয়েছিলাম একটু জল ঝরাইতে, তো সেগুলো এক এক করে মেলে দিলাম। আর রোদ উঠলে না বন্ধুরা কী যে ভালো লাগে মনের মধ্যে, মনে হয় সারাটা দিন আমি কাচতে পারি যদি রোদ হয় এরকম। আর বন্ধুরা, মাইটা যতক্ষণ ঘরে থাকবে ও কিন্তু আমার পিছন নিয়েই পড়ে থাকে। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সবই কিন্তু ওর নজরে থাকে। তাই সবসময় কিন্তু যতক্ষণ দেখবেন ও ঘরে আছে, আমার পেছনেই আছে। আর ছোটো থেকেই যেহেতু ওর অভ্যাস হয়ে গেছে এটা, যে মা ছাড়াও কিছুই বোঝে না, তো মাকে ও ছাড়তেই চায় না। যতক্ষণ একটু খেলা করে বন্ধুদের সঙ্গে, তখন হয়তো একটু মাকে ভুলে থাকে, তা নাহলে ঘরে এলেই সেই আমার সাথেই উৎপাত শুরু হয়ে যায়। তারপরে কিন্তু একটু দুধটা জ্বালাইতেছি, কেননা ওই যে মেয়েটাও দাঁড়ায় রয়েছে, ও একটু বলছি যে স্নান করা হয়ে গেছে যখন, একটু দুধ খাবি, তারপরে হচ্ছে রেডি করাই দেবো স্কুল যাওয়ার জন্য। দুধটা গরম করতে করতে এদিকে পাশের ওভেনে আবার আমি ভাত বসাই দিচ্ছি। আর আজকে দুপুরবেলা হচ্ছে রান্না করব একটু চিকেন। আর চিকেন হইলে সেরকম কিছু লাগে না আমাদের ঘরেতে, বিশেষ করে দুপুরের দিকে। আর প্রায় দিনই তো রাতের বেলা হাজব্যান্ডের জন্য চিকেন করতে হয়, আর ও যেহেতু সেই দিনের বেলা থাকে না অত ঘরে, তাই রাতের বেলায় কিন্তু বেশি চিকেন হয়। তবে এবার মাঝে মাঝে তো আমাদের মনে হয় যে দিনের বেলায় চিকেনটা খাবো, তাই জন্যই কিন্তু আজকে আনা। আর চিকেনের সাথে মোটামুটিভাবে আমাদের তেমন কিছুই লাগে না, যেহেতু আমরা একটু ঝোল ঝোল করে চিকেন খাই, তাই জন্য কিন্তু এক তরকারি ভাত হলেই আমাদের দুপুরবেলা খাবারটা কমপ্লিট হবে। তাইলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন। আবার দেখাবে আগামীকাল ঠিক বেলা ৩টার সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইরে জয় গুরু জানাইয়া আজকের মতো বিদায় নিতেছি।